আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মহিমা। আজ আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ হওয়া 12 কোরিয়ান সিরিজটি, এবং এটি একটি ফ্যান্টাসি সুপারন্যাচুরাল সিরিজ। গল্পটি খুবই আগ্রহজনক হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেরি না করে চলুন সোজা ভিডিওর দিকে যাই। গল্পের শুরুতে ন্যারেটর আমাদের জানায় কিভাবে পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল এবং এর ফলে ইভিল স্পিরিটের জন্ম হয়, যা পৃথিবী দখল করে নিয়েছিল। তবে তখন আলো থেকে 12 জন অ্যাঞ্জেল এসেছিল, যারা 12টি পশুর প্রতীক ছিল। তারা ইভিল স্পিরিটের সাথে যুদ্ধ করে এবং তাকে একটি হেল মাউথে সিল করে দেয়। কিন্তু তাদের মধ্যে 4টি অ্যাঞ্জেল মারা যায় এবং 8টি এখনো পৃথিবীতে মানুষের সাথে বসবাস করছে। এখন আমাদের প্রথম অ্যাঞ্জেলকে দেখানো হয়, যার নাম টাইসন, এবং এটি একটি বাঘের প্রতীক। টাইসন একটি লোন শার্কের মতো কাজ করে এবং জেলে একটি বন্দি ইয়ংসাং এর সাথে দেখা করতে আসে। ইয়ংসাং তাকে দেখে প্রশ্ন করে, তুমি কে? টাইসন বলে, আমি অ্যাঞ্জেল গ্রুপ থেকে এসেছি। ইয়াংসং বলে, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি এখানে কি করছো? টাইসন বলে, তুমি কি জানো না আমি তোমাকে টাকা দিয়েছিলাম এবং আমি আমার টাকা নিতে এসেছি। কিন্তু ইয়াংসং বলে, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। আমি যখন জেল থেকে বের হব তখন পার্ট টাইম কাজ করে তোমার টাকা ফেরত দিব। কিন্তু টাইসন জানে যে সে মিথ্যা বলছে। টাইসন বলে, আমি 100 বছর ধরে লোন শার্কের মতো কাজ করছি এবং তোমার মতো অপরাধীদের টাকা দিয়েছি, কিন্তু টাকা সংগ্রহ করতে আমি কখনো ব্যর্থ হইনি, আর তোমার সাথেও তাই হবে। পরে সে ইয়ংসাংকে শুভকামনা জানিয়ে চলে যায় এবং তার সহকর্মী সুবিডলকে কল করে। সে বলে, ইয়ংসাং এর জামিন করিয়ে দাও। এরপর আমরা জানতে পারি যে সুবিডলও একটি অ্যাঞ্জেল এবং তার প্রতীক হলো ইঁদুর। পরবর্তী দৃশ্যে আমরা টাইসনের লোন শার্ক কোম্পানি দেখতে পাই, যেখানে সব অ্যাঞ্জেলরা আসেন। কাংজি সেখানে ছিল, যে একটি কুকুরের প্রতীক, এবং একটি ব্যক্তির সাথে কথা বলছিল। ওই ব্যক্তি লোন চাচ্ছিল, কিন্তু কাংজি তাকে বলছিল, আমরা কেবল তাদেরকেই লোন দেই যারা ঠক বা অপরাধী। এরপরে অন্যদিকে গংসাংকে দেখানো হয়, যার প্রতীক বানর, এবং সে তার জিমে ওয়ার্কআউট করছিল। এছাড়াও আমরা মালসুক নামে একটি অ্যাঞ্জেলকে দেখাই, যার প্রতীক ঘোড়া, এবং সে ওয়ার্কআউট করতেছিল। পরবর্তী দৃশ্যে আমরা এই কোকে দেখছি যে সে তার কম্পিউটারে কাজ করছে এবং একটি ছবি পাঠায়। এরপর সে সকলকে ছবিটি দেখায় এবং বলে, আমাদের এই ছবিটি থেকে টাকা সংগ্রহ করতে হবে। সবাই চলে যায়। অন্যদিকে টাইসনকে দেখা যায়, যেখানে মোরক নামে একজন মানুষ তাকে কল করে। একজন মানুষ, তবে সে একটি ডিটেকটিভ এবং সব অ্যাঞ্জেলদের পরিচালনা করে। মোরক প্রথমে তাকে প্রশ্ন করে, তোমার স্বাস্থ্য কেমন, তুমি কি ঠিক আছো? এরপর সে তাকে বলে, যদি তোমার কিছু প্রয়োজন হয় তবে আমাকে জানিও। টাইসন প্রশ্ন করে, তোমার টাকা প্রয়োজন কি? এখানে সে বলে, হ্যাঁ, কিন্তু আমি কাপড় কিনতে এসেছিলাম, কিন্তু আমার কাছে টাকা নেই। পরে টাইসন তাকে টাকা ট্রান্সফার করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা টনি নামক একটি অ্যাঞ্জেলকে দেখি, যে একটি ক্লিনিকে কাজ করছিল এবং তার প্রতীক, একটি নাম বলতে অসুবিধা হচ্ছে আমার, মুসলিম যেহেতু, যাই হোক, শুকর ছিল। সে পুরো দিন খুব খাচ্ছিল। ভিতরে আমরা একটি রোগীকে দেখতে পাই, সে চিৎকার করছিল, কারণ এখানে ওল নামক একটি অ্যাঞ্জেল ছিল, যেটি তার নিজস্ব উপায়ে চিকিৎসা করছিল এবং এটি একটি সাপের প্রতীক ছিল। তার চিকিৎসার পদ্ধতি দেখে সমস্ত রোগী ভয় পেলে যায়। এখান থেকে একটি রোগী পালিয়ে যায় এবং অন্যটি পালানোর চেষ্টা করছিল। তখন টনি ওলের কাছে আসে এবং তাকে বলে, তুমি কেন এমনটা করছো? তোমাকে একটু ধীর স্থির হতে হবে, তাদের ভালোভাবে চিকিৎসা করো। এরপর এক রোগী ডরে ডরে বলছিল, আমি ঠিক হয়ে গেছি। তার গলা এবং মাথায় ব্যথা ছিল। আমি 1 বছর ধরে চিকিৎসা নিচ্ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কিন্তু এখানে আমি সেরে গিয়েছে। আসলে আমি শুনেছি এই ক্লিনিকে কিছু কেলেঙ্কারি চলছে, কিন্তু টনি বলে, কিছু নয়, এখানে আমরা খুবই সৎভাবে কাজ করি। আরও পরে ওল অন্য রোগীকে দেখতে চলে যায়। এরপর টনি সেই রোগীকে সবকিছু জানাচ্ছিল। তখন আমরা দেখতে পাই আরেক রোগীও ঠিক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা মোরককে দেখি, যিনি শপিংয়ে শেষ করে অ্যাঞ্জেলের সাথে দেখা করতে এসেছিল, যার নাম মীর। এটি একটি ড্রাগনের প্রতীক ছিল। মীর শিশুদের ক্লাস নিচ্ছিল এবং একটি গল্প বলছিল। সেই গল্পটি ছিল কিভাবে একটি অ্যাঞ্জেল এবং ইভিল স্পিরিটের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং পরে ইভিল স্পিরিটকে হেলমাউথে পাঠানো হয়েছিল। এরপর পরবর্তী দৃশ্যে মীর মোরককে বাইরে আসতে দেখে এবং প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমার জন্য কাপড় নিয়ে এসেছি। মীর বলে, তুমি কি টাইসন থেকে টাকা নিয়েছো? আমাকে এর দরকার নেই, আমি টাইসনকে আগে ভুল বলেছিলাম। কিন্তু মোরক বলে, তোমার চিন্তা করার কিছু নেই,
তার কাছে অনেক টাকা আছে, তার বাড়িতে টিস্যু না টাকা ব্যবহার হয়। কিন্তু মীর বলে আমি জানি না, তবে আমি তোমাকে বারবার বলছি আমি এখানে সুখে আছি এবং তুমি এখানে এসো না। মোরগ বলে আমার জন্য অ্যাঞ্জেলদের নিয়ে আসা আমার দায়িত্ব, তুমি 10 বছর ধরে তাদের থেকে আলাদা আছো, তোমাকে পরিবারে ফিরে আসা উচিত। কিন্তু মীর এই বিষয়ে কিছু বলতে চায় না এবং চলে যায়। মোরগ পিছন থেকে চিৎকার করতে থাকে, কিন্তু সে থেমে থাকে না। পরবর্তী দৃশ্যে আমরা ইউংসুককে দেখি, যে জেল থেকে মুক্তি পেয়েছে এবং বন্ধুদের সাথে বাস করতেছে। তখন ইউংসুর ফোনে টাইসনের কল আসে। টাইসন তাকে প্রশ্ন করে বাইরে এসে কেমন লাগছে। ইউংসু প্রশ্ন করে তুমি কি আমার জামিন করিয়েছিলে যাতে তুমি আমার থেকে টাকা নিতে পারো? টাইসন বলে হ্যাঁ, এবং তাকে বলে আমি শীঘ্রই তোমার কাছে আসছি। ইউংসু তার বন্ধুদের বলছিল অ্যাঞ্জেল ক্যাপিটাল এখানে আসছে টাকা নেওয়ার জন্য, সবাই প্রস্তুত হয়ে ওঠে। পরবর্তীতে এসে আমরা দেখি টাইসন তার গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং অনেক লোককে দেখে। এরপর সে তাদের সাথে লড়াই শুরু করে, একে একে সবাইকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়, কেউ তার সামনে দাঁড়াতে পারেনি। পরে সে ভিতরে প্রবেশ করে এবং ইংসুককে দেখে। ইংসুক প্রথমে তার সাথে লড়াই করতে চায়, কিন্তু সে তা করেনি এবং বলে টাকা এখানে আছে। পরে সে টাকা গুনে এবং ইংসু থেকে একটি ডকুমেন্ট সাইন করে নেয় এবং তার সাথে ইংসুর ঘড়ি এবং আংটি নিয়ে যায়। এরপর আমরা দেখি গংসাং, কাংজি, সুবিডল এবং মালসুককে, যারা আরেকটি ঠক থেকে টাকা নিতে এসেছিল। সুবিডল গাড়িতে বসে তাদের গাইড করছে এবং গংসাং চারপাশে দেখছিল। তখন সে মেয়েদের বলছিল আমি এদের হ্যান্ডেল করতে পারবো, তোমরা চলে যাও। পরে সবাই যখন উপরে উঠছিল তখন সুবিডল আর কাংজি ভেতরে চলে যায়। যখন তারা উপরে পৌঁছায় তারা সব লোককে মারতে মারতে উপরে চলে আসে। গ্যাংস্টারের বস তাদের দেখে এবং তার সব লোককে তাদের মারতে আদেশ দেয়। তার 3 জন সবাইকে মারতে শুরু করে। বস তার টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিল। তখন ডনি খাবার খেতে এসে সেখানে পৌঁছায়, কিন্তু বস তাকে জিজ্ঞাসা করে তুমি কে? কিন্তু মালসুক এসে বসকে লাথি মেরে ফেলে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি টাইসন গ্যাংস্টারের স্ট্রিট ফুড শপে আসছে। গামসাক তাকে দেখে কাছে আসে এবং বলে তুমি কোথায় ছিলে, আমি তোমাকে মিস করেছি। টাইসন প্রশ্ন করে সব কেমন চলছে? গামসাং বলে এখানে কাস্টমারের লাইন থাকে, তাছাড়া তুমি নিজের সম্পর্কে কিছু বললে না। তুমি কেমন আছো? তুমি কি জিমে যোগদান করা উচিত না এবং নির্দোষ মানুষদের সাহায্য করা উচিত, কারণ তুমি অ্যাঞ্জেল। টাইসন বলে শান্তভাবে বলো এটি আমাদের সিক্রেট, তবে তুমি জানবে আমি বহু আগে মানুষের সাহায্য করা বন্ধ করে দিয়েছি। গামসাং বলতে থাকে যখন আমি মিডল স্কুলে ছিলাম কিছু গুন্ডারা আমাদের বাড়িতে এসেছিল, তারা আমাদের মারতে চাচ্ছিল, কিন্তু তুমি এসেছিলে এবং আমাদের সাহায্য করেছিলে। এরপর সে তাকে টাকা দিতে থাকে, কিন্তু গামসাং তা নেয় না। পাশের এক বুড়ো মানুষ মনবুক দাঁড়িয়েছিল এবং সবকিছু দেখছিল। সে টাইসনকে মারতে শুরু করে এবং বলছিল তুমি কত বড়, তুমি তাকে এত ক্যাজুয়ালি কিভাবে কথা বলছো? তবে টাইসন বলে এটি ছোট ছিল, আমি তখন থেকে তাকে চিনি। মনবুক তার কথা বিশ্বাস করতে পারে না, কিন্তু টাইসন তাকে দেখেই চিনে ফেলে। তুমি মনবুক না? সেই স্টোরের মালিকের ছেলে এখানে কাজ করছিল। তখন সে তাকে আরো ভালোভাবে দেখে এবং চিনতে পারে তুমি তো টাইসন। তারপর সে তাকে দেখে হতবাক হয়ে যায় এবং প্রশ্ন করে তুমি এখনো বৃদ্ধ হওনি কেন? পরবর্তী দৃশ্যে আমরা মোরগকে দেখতে পাই, যিনি পুলিশ স্টেশনে বসে একটি খবর দেখছিলেন, যেখানে একটি স্থানীয় খনন কাজ চলছিল এবং কিছু প্রাচীন জিনিস আবিষ্কৃত হয়েছে। সেখানে পাওয়া একটি পাথরের পরীক্ষা হতে চলেছিল, কিন্তু তারা দেখেছিল যে কোনো যন্ত্রই সেই পাথর সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে না। এরপর আমরা কিছু পুরুষদের দেখি যারা একটি গুহার মতো স্থানে পৌঁছাচ্ছে। একজন তার হাত কেটে রক্ত ফেলছে। তখন তারা কিছু অনুভব করে এবং তাদের নেতা কাছে আসে এবং বলে আমরা উগফি অতীতে পাওয়া কিছু শক্তিশালী বস্তু খুঁজে পেয়েছি। এদিকে টাইসন তার কোম্পানিতে ফিরে আসে এবং তার সহকর্মীদের ডাকে, কিন্তু সেখানে কেউই সাড়া দেয় না। এরপর সে ভিতরে গিয়ে তার সিক্রেট সিন্ধুকে সমস্ত টাকা রাখে এবং সেখানে তার সিন্ধুকে অনেক নগদ টাকা, সোনালী মুদ্রা এবং প্রাচীন বস্তু রাখা হয়। এরপর আমরা নেতাকে দেখি, যিনি গুহার কাছে এসে সেটা খোলার চেষ্টা করেছেন। সে তার বিভিন্ন রকমের রিচুয়াল, ধর্মীয় পদ্ধতি যেটা অনুসরণ শুরু করে, কিন্তু ভেতরে এমন কিছু ছিল যা বের হতে পারছিল না। তারপর সে নিজের হাতে ক্ষত সৃষ্টি করে এবং সেই পাথরের উপর রক্ত ফেলতে থাকে। ঠিক তখনই একটি ঝড় আসে, বাতাস বয়ে যায় এবং ওক নামে একটি চরিত্র সেখানে আসে, যা এক ধরনের কাকের প্রতীক এবং ইভিল স্পিরিটের প্রধান ছিল।
এরপর আমরা টাইসনকে দেখি সে বসেছিল এবং গামসাংয়ের কথা ভাবছিল। সে চিন্তা করতে করতে হঠাৎ একটি ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগে। টাইসন এবং মীর মার্কেটে ঘুরছিল এবং শপিং করছিল। মীর জানাচ্ছিল যে সে খুব কম সময় বাহিরে বের হয়। তখন সে ইয়াররিং কিনে টাইসনকে পরিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে পাশের একটি শব্দ শুনে তারা দেখতে চায়। গ্রামবাসীরা চিৎকার করছিল। তারা দ্রুত সেখানে পৌঁছায় এবং দেখে যে কিছু ডাকু এক লোককে অত্যাচার করছে এবং টাকা চাচ্ছে। ডাকাতেরা লোকটিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল। মীর দ্রুত টাইসনকে বলে আমাদের তাদের সাহায্য করা উচিত। টাইসন বলে ঠিক আছে, আমি সব দেখব, কিন্তু তুমি কিছু করতে যেও না, এখানে থাকো। এরপর টাইসন ডাকাতদের কাছে পৌঁছায় এবং একে একে তাদের মারতে শুরু করে। পরে দেখে কিছু লোক পেছন থেকে তার উপর হামলা করতে যাচ্ছে। তখন মীর তার শক্তি ব্যবহার করে একটি শক্তিশালী বাতাস তৈরি করে এবং লোকদের দূরে ঠেলে দেয়। গ্রামবাসীরা এটি দেখে অবাক হয়ে যায়। তারপর টাইসন ডাকুদের ধরে চিৎকার করে বলল পরবর্তী বার এই পরিবারটিকে বিরক্ত করবে না। এরপর সে মীরের কাছে এসে রেগে গিয়ে বলে তুমি কেন তোমার শক্তি ব্যবহার করলে? তুমি একটু ধীরে চলো, তাদের ভালোভাবে চিকিৎসা করো। এরপর তারা চলে আসে। রাতের দিকে সমস্ত অ্যাঞ্জেলরা তাদের বাড়িতে ছিল এবং গ্রামবাসীরা তাদের দেখতে আসতেছিল ধন্যবাদ জানাতে। তারা খাবার নিয়ে এসেছিল। টাইসন দ্বিধায় ছিল, কিন্তু অন্য অ্যাঞ্জেলদের অনুরোধে সে তা গ্রহণ করে। তবে তারা খাবার গ্রহণ করার পর অ্যাঞ্জেলরা অচেতন হয়ে যায়। টাইসন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে গ্রামবাসীরা মীরকে বেঁধে জীবন্ত পোড়ানোর চেষ্টা করছে। লোকেরা চিৎকার করছিল এই বাতাস তৈরি করেছে, এটা মানুষ নয়, এটা একটা উইচ, এটি মরবে। টাইসন রেগে গিয়ে সমস্ত অ্যাঞ্জেলদের জাগিয়ে তোলে এবং গ্রামবাসীদের উপর আক্রমণ করে। সে মীরকে আগুন থেকে বের করে আনে এবং একটি পোল ভেঙে ফেলে। তারপর সবাই পালিয়ে যায়। টাইসন রেগে গিয়ে বলে আমি জানতাম মানুষ এমনই হয়, আজ থেকে আমরা আর কখনো মানুষের সাহায্য করব না। পরবর্তীতে এসে আমরা সামিনকে দেখতে পাই, যিনি ওকফি নামক একটি চরিত্রকে বাইরে থেকে নিয়ে এসেছে। তার নাম ছিল সামিন। সামিন ওকফি থেকে বলে ইউ আর ওয়েলকাম, আমি তোমাকে হাজার হাজার বছর ধরে খুঁজছিলাম। ওক বলে সত্যি, তুমি কি আমাকে খুঁজছিলে? পরের মুহূর্তে সে তার গলা ধরতে থাকে। সামিন বলে আমাকে তোমার শক্তি দরকার। টাইসন এবং মীর এখনো জীবিত, আমাদের তাদের শেষ করতে হবে। এরপর আমরা দেখি টনি, কাংজি এবং মালসুক তিনজন দৌড়াচ্ছে। টনি প্রথমবারের মতো তাদের সাথে এসেছে, কিন্তু সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং বলে চলো কিছু খেতে যাই। টনি বসে খেতে শুরু করে। পাশে একটি পাপি এসে ঘেউ ঘেউ করে ওঠে। টনি তখন তাকে বলার চেষ্টা করে, কিন্তু পাপি কেবল ঘেউ ঘেউ করে। রেগে গিয়ে টনি তাকে চিল্লিয়ে বলে এটা আমাকে গালি দিচ্ছে, এটা আমাকে শুকর বলছে, কারণ আমার মাথায় শক্তির ক্ষমতা আছে। তখন দুই অ্যাঞ্জেল আসে এবং পুরো ঘটনা দেখে। তারা টনির কাছে এসে বলে তুমি কেন এমনটা করছো? তুমি মানুষের সাথে কথা বলার চেষ্টা কেন করছো? তারা টনিকে নিয়ে আলাদা চলে যায় এবং ডান্ডিবাজি করে। তাদের সবার কথা মনে পড়ে। টাইসন বলছিল আমাদের মানুষের সাথে কথা বলা উচিত নয়, তুমি কেন সমস্যায় ফেলছো? পরবর্তী দৃশ্যে ওকো হাঁটতে হাঁটতে মানুষের দিকে তাকায়। তখন মীরও কাজ করতে যাওয়ার জন্য রওনা হয়। হঠাৎ তারা দুজন অদ্ভুত অনুভূতি অনুভব করে। তারা একে অপরের দিকে তাকায় কিন্তু কিছু বোঝে না। তারপর তারা একে একে চলে যায়। ওকফি পার্কে বসে সামিনের কথাগুলো মনে করে এবং আমরা টাইসন এবং মীরকে শেষ করব এটাই ভাবছিল। পরবর্তী দৃশ্যে আমরা অ্যাঞ্জেল ক্যাপিটাল দেখতে পাই, যেখানে সব অ্যাঞ্জেলরা রেস্তোরাঁয় বসে আছে। আজ উইল এর জন্মদিন। তারা খাবার খাচ্ছিল এবং মীরের প্রদর্শনী সম্পর্কে আলোচনা করছিল। উইল তার নতুন আইডেন্টিটি কার্ড দেখায় এবং সবাই দেখে ওয়েংসাং সেই কার্ডটি নিয়ে মজা করতে শুরু করে। উইল তাকে শান্তভাবে দেখছিল। ওয়েংসাং টনি থেকে প্রশ্ন করে এটা কি বলছে? টনি উত্তর দেয় এটা চাচ্ছে তুমি তার ক্লিনিকে যাও এবং চিকিৎসা করাও। সবাই হেসে ওঠে এবং ওয়েংসাং কার্ডটি ফিরিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে মীর একটি স্বপ্নে থাকে। সে একটি গুহার কাছে পৌঁছায় যেখানে আগে সন্ধ্যা ছিল এবং এক লোক দেখতে পায়, কিন্তু তার মুখ পরিষ্কার দেখা যায় না। স্বপ্ন ভেঙে যায়। এরপর দুই ছেলেরা মীরের কাছে এসে তাকে উত্তেজিত করে বলে তুমি খুব হট, আমাদের বাড়িতে এসো। মীর তাদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, কিন্তু তারা জোর করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মীর তাদের মারধর করে চলে যায়। এদিকে ওক এবং সামিন পৃথিবীকে দেখছে এবং কথা বলছে। সামিন জিজ্ঞাসা করে যখন পৃথিবী বাড়ছিল তখন তুমি তাদের কেন থামালে না?
ও উত্তর দেয়, আমার কাছে ক্ষমতা ছিল না। সামিন বলে, কিন্তু এখন আমার কাছে সুযোগ আছে। যখন অ্যাঞ্জেল হেটেকে মারলো তখন সে 3টি পাথর রেখে গিয়েছিল। যদি তুমি ওই 3টি পাথর খুঁজে পাও তাহলে তোমাকে তার শক্তি পাওয়া যাবে। আমি তোমাকে আমার শক্তি দেব। অ্যাঞ্জেলরা মানুষদের সাথে থাকে এবং তাদের আসল শক্তি নেই। আমরা তাদের হারাতে পারবো। এখন ওক সন্দেহ প্রকাশ করে, যদি তুমি আমাকে প্রতারণা করো তবে। সামিন বলে, আমি প্রতারণা করব না, আমি অমর হতে চাই এবং এই আমার শেষ সুযোগ। তারপর সে ক্রো হয়ে উড়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে সমস্ত অ্যাঞ্জেলরা রেস্তোরাঁয় বসেছিল। তারা টনিকে জিজ্ঞাসা করে, তুমি কেন কিছু খাচ্ছ না? সে বলল, কাল রাতে আমার স্বপ্নে দাল আসছিল। সে বলেছিল, খাবার দাও না। সবাই বলে, কিছু হবে না, খাও। তারপর তারা প্রশ্ন করে, প্রধান কোথায়? জুডল জানায় সে কার মোটরসের কাছে থেকে টাকা নিতে গিয়েছে। এদিকে টাইসন গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং কার মোটরের লোকদের প্রথমে পিটিয়ে টাকা নেয়। টাইসন গাড়িতে বসে এবং তার ডিপ্রেশনের ওষুধ দেখে। ড্রাগ শেষ হয়ে গিয়েছিল এবং সে ডাক্তারকে ফোন করে বলল, আমি তোমার কাছে আসছি। ডাক্তারের সাথে হুয়ান তাকে কাউন্সিলিং দেয় এবং একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু টাইসন তাকে টাকা দিয়ে বলে, থামো, তুমি এখন যাও, আমি রেস্ট নিতে চাই। ডাক্তার সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সামিনের লোকেরা জিজ্ঞেস করে, আমরা কি উইকপিকে মেরে ফেলবো? সামিন রেগে বলে, পাগল হয়ে গেছো নাকি? এখনই নয়। সেই একমাত্র ব্যক্তি যে পাথরগুলো খুঁজে বের করতে পারে। তারপর সামিন বলে, আমাদের পরিকল্পনা বদলাতে হবে। সে নিজের আত্মাদের কিছু শক্তি দেয় এবং তাদের এক ভিন্ন রূপে রূপান্তরিত করে। এই আত্মারা দরজার পথ দিয়ে মানুষের জগতে চলে আসে। যেই মাত্র সেই ইভিল স্পিরিটরা আসে, সব অ্যাঞ্জেলদের লকেট জ্বলে উঠতে শুরু করে। লকেটগুলো থেকে আলো বের হতে থাকে। মারুক মীরকে কল করার চেষ্টা করে, কিন্তু মীর তার গবেষণায় ব্যস্ত ছিল, তাই কলটা ধরতে পারে না। কাংজি তার শক্তি ব্যবহার করে বসে বসে বুঝতে ফেলে যে ইভিল স্পিরিট কোথায় আছে। সে টাইসনকে কল করে, কিন্তু টাইসন ফোন ধরে না। অবশেষে সবাই বাধ্য হয়ে সেখান থেকে যেতে থাকে। পার্কিং এলাকায় মীর যখন তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ তার লকেট জ্বলে ওঠে। ঠিক তখনই পেছন থেকে ইভিল স্পিরিটরা এসে তার উপর হামলা করে। মীর অনেকক্ষণ একা লড়াই করে, কিন্তু কিছুই করতে পারে না। অন্যদিকে সামিন নিজের জায়গায় বসে থাকে এবং এক পাত্রে রক্ত ঢেলে সবকিছু লাইভ দেখতে থাকে। গাড়ি নিয়ে বাকি অ্যাঞ্জেলরা মীরের সাহায্যে পৌঁছে যায় এবং তারাও মিলে ইভিল স্পিরিটদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু তাদের আসল শক্তি তখনও ফিরে আসেনি। কিছুক্ষণ লড়াই চলে, তারপর অবশেষে সব অ্যাঞ্জেলই হেরে যায়। ঠিক তখনই মারুক গাড়ি নিয়ে সেখানে আসে এবং চারপাশের ভয়াবহ পরিস্থিতি দেখে। এদিকে টাইসন নিজের কোম্পানিতে আছে এবং টাকার ব্যাগ নিয়ে লকারের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার লকেটও জ্বলে ওঠে। সেই সময়ের কথা মনে করায় এবং তার লকেট দেখায়। দুজনেই বুঝে যায় কিন্তু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তারপর মারুক এঞ্জেলদের বাঁচাতে পৌঁছে যায়। সে তার জাদুর ছড়ি মাটিতে আঘাত করে আর সেখান থেকে বের হওয়া ইলেকট্রিক তরঙ্গ সব ইভিল স্পিরিটদের স্থির করে ফেলে। এঞ্জেলরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? ইভিল স্পিরিট তো আবার ফিরে এসেছে। মারুক বলে, আমি জানি না, কিন্তু আমাদের এটা খুঁজে বের করতে হবে। চলো আগে এখান থেকে বের হই। এই সময় ওক এক বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে নিজের শক্তি দিয়ে সবকিছু দেখছিল। সে নিজেকে বলে, মারুক, অনেকদিন পর দেখা হলো। অন্যদিকে সামিনও সবকিছু লাইভ দেখছিল। সে নিজের শক্তি দিয়ে এক স্পিরিটকে আনফ্রিজ করে দেয়। ওই স্পিরিট মারুকের পেছনে গিয়ে তার গলা চেপে ধরে, প্রায় মেরে ফেলার মতো অবস্থা হয়। কোনো অ্যাঞ্জেলিয়া এগিয়ে আসে না। হঠাৎ পংসাং লাফিয়ে এসে স্পিরিটটাকে লাথি মেরে ফেলে এবং মারুককে বাঁচায়। মারুক আবার ছড়ি ব্যবহার করে যাচ্ছিল। ঠিক তখনই সামিন ওই স্পিরিটটাকে অদৃশ্য করে দেয়। এখন কেবল একটিমাত্র স্পিরিট বাকি থাকে। মারুক তার কাছে গিয়ে হাত রাখে আর সঙ্গে সঙ্গে বুঝতে পারে সবকিছুই সামিনই করছে। তারপর সেই স্পিরিটটাও অদৃশ্য হয়ে যায়। মারুক বলে, চলো বাড়ি যাই, টাইসন আমাদের অপেক্ষা করছে। কিন্তু ওংসাং চারিদিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে এখনো কোনো পরিচিত শক্তি আছে। মারুক উত্তর দেয়, আমি এখনো নিশ্চিত নই, পরে আমি তোমাকে সব বলবো। টাইসন আর উইল
ক্লিনিকে বসে এঞ্জেলদের অপেক্ষা করছিল। তারা বারবার ফোন করলেও কোনো উত্তর মেলে না। অবশেষে আহত এঞ্জেলরা ক্লিনিকে পৌঁছায়। উল সবার চিকিৎসা করে এবং খুব দ্রুত তাদের সুস্থ করে তোলে। থাইসন সবাইকে দেখে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় এবং একা বসে থাকে। তখন মারুফ তার কাছে আসে, হেসে কিছু কথা বলে, কিন্তু ঠিক কি বলে সেটা দেখানো হয় না। এদিকে উল চিকিৎসায় ব্যস্ত ছিল আর মীর কোথাও যেতে উদ্যত হয়। কাংজি তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? মীর বলে, চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। ওদিকে ডোল উলের ভেষজ গাছগাছালির দিকে তাকিয়ে কিছু খেয়ে ফেলে, ফলে সে অচেতন হয়ে যায়। উল তাকে জাগিয়ে তোলে, তারপর বাইরে নিয়ে গিয়ে পেটায়। পংসাং একটি বৈদ্যুতিক যন্ত্রে হাত লাগায় এবং ইলেকট্রিক শক খেয়ে ফেলে। উল সেখানে পৌঁছে তাকে বাঁচায়, তবুও তাকে এক থাপ্পড় দেয়। সে কিছু বলে না, কিন্তু টনি বুঝতে পারে সে আসলে কি বলতে চাইছে। তারপর টাইসন সবার কাছে আসে, তারা জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে? এই দুষ্ট আত্মারা আবার এখানে কেন ফিরছে? আমরা তো তাদের নরকের মুখে সিল করে দিয়েছিলাম। তারা বলে তারা অনেক শক্তিশালী, আমরা তো কেবল সাধারণ মানুষ। ইভিল স্পিরিটদের হারানো আমাদের পক্ষে সম্ভব নয়। ঈশ্বর আমাদের শক্তি কিনে নিয়েছেন যাতে ভালো আর মন্দের মধ্যে ভারসাম্য বজায় থাকে। মারুক ওংসাংকে বলে, আমাকে তোমার সঙ্গে কিছু কথা বলতে হবে, এবং তাকে এক রেস্তোরাঁয় নিয়ে যায়। সে বলে, তুমি কি খেয়াল করেছো থাইসন তোমাকে কিছু বলতে চাইছিল? সে চায় তুমি তার সাহায্য করো। সে চায় তুমি খুঁজে বের করো এই দুষ্ট আত্মারা কোথায় আছে। যদি তুমি এটা করো, তুমি পরবর্তীতে চিফ হতে পারবে। পংসাং প্রথমে না বলে, পরে একটু ভেবে রাজি হয়, কারণ সেও প্রধান হতে চায়। এদিকে থাইসন নিজের সেফ খোলে, একটি বোতাম চাপলে নিচে গোপন সিঁড়ি খুলে যায়। সে নেমে যায় এক রহস্যময় কক্ষে। সেখানে এক জাদুকরী বৃত্ত দেখতে পায়, আর হঠাৎ তার অতীতের স্মৃতিগুলো ভেসে ওঠে। সে দেখে তাদের 4 জন নায়ক আগেই মারা গিয়েছিল। মারুক নিজের জাদুর ছড়ি ব্যবহার করে সেই অ্যাঞ্জেলদের পাথরে রূপান্তরিত করে। সে বলে, সময় আসলে আমরা আবার একত্রিত হব। বাকি এঞ্জেলরা কেঁদে ওঠে, বর্তমানে ফিরে আসে। মারুক থাইসনকে বলে, এই সব কিছুই সামিনের কাজ। সে একসময় পুরোহিত ছিল, সেই হেতেকে ইভিল স্পিরিটে পরিণত করেছিল। থাইসন বলে, কিন্তু সে তো মানুষ ছিল, মানুষ কিভাবে এটা করতে পারে? মারুক বলে, আমি জানি না, আমি খুঁজে বের করব। থাইসন বলে, যাই হোক না কেন, আমার পরিবারকে এর বাইরে রাখবে। আমরা তো কেবল মানুষ, ইভিল স্পিরিটের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। পরের দৃশ্যে মীর অ্যাঞ্জেল ক্যাপিটালে আসে। মারুক তাকে দেখে খুশি হয়ে বলে, অবশেষে তুমি এলে। মীর বলে, ক্ষমা করো, আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। এদিকে থাইসন টাকা ভর্তি ব্যাগ নিয়ে কমসিং আর মনবকের কাছে আসে। 2 জন লোক দূর থেকে লুকিয়ে এসব দেখছিল। থাইসন বলে, এই নাও টাকা আর পাসপোর্ট, তোমরা এখন আর এখানে থাকতে পারবে না, দেশ ছেড়ে চলে যাও, এখানে থাকা তোমাদের জন্য বিপজ্জনক। অন্যদিকে ওংসাং জঙ্গলে পৌঁছে যায়। তার কাছে এমন এক যন্ত্র ছিল যা দুষ্ট আত্মা শনাক্ত করতে পারে, কিন্তু কোনো সিগন্যাল আসে না। ওদিকে উল তীর ধনুক অনুশীলন করছিল। সে টনির উপরে টার্গেট সেট করে। টনি ভয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু উল আসলে মারতে যাচ্ছিল না। এখন মারুক এক ল্যাবে পৌঁছে যায়। ফরেন্সিক টিম তাকে একটি পাথর দেখায়। তারা বলে সবকিছু পরীক্ষা করেছে, সব নর্মাল, কিন্তু এই পাথরটা অদ্ভুত, এর ভেতরে থেকে শব্দ আসছে। ঠিক তখনই ওংসাং ফোন করে বলে, তুমি কি নিশ্চিত এখানে দুষ্ট আত্মা আছে? আমার যন্ত্রে তো কিছুই ধরা পড়ছে না। মারুক বলে, হ্যাঁ, প্রথম ইভিল স্পিরিট এখানে দেখা দিয়েছিল, তুমি চেক করতে থাকো। তুমি কি প্রধান হতে চাও না? ওংসাং বলে, হ্যাঁ চাই, কিন্তু ভয় লাগছে। যদি থাইসন জেনে যায় আমি এই কাজ করছি তাহলে কি হবে জানি না। মারুক বলে, চিন্তা করো না, ওর দায়িত্ব আমার, তুমি শুধু তোমার কাজ করো। পরের দেশে মীর আর বাকি হিরোরা এক অনাথ আশ্রমের মতো জায়গায় যায়। বাচ্চারা এসে তাদের সঙ্গে দেখা করে। ওদিকে থাইসন নিজের বাড়িতে ডোরবেল বাজে। কমসিং আর মনবেগ ঢুকে আসে। সবাই মিলে একসঙ্গে খেতে বসে। কমসিং বলে, আমি এই টাকা নিতে পারবো না, আমি আমার দোকান ছেড়ে যাব না। এই দোকানটা আমার মায়ের ছিল, তিনি অনেক কষ্টে এটি গড়ে তুলেছিলেন। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দোকান চালিয়ে যাব। তারপর ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখানো হয় 3 জন নায়ক থাইসনের অপেক্ষা করছিল। থাইসন এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? অ্যাঞ্জেলরা বলে, বাজারে ঠগেরা এসেছে, তারা আমাদের জায়গা দখল করে নিয়েছে আর মানুষকে মারছে, আমাদের তাদের সাহায্য করতে হবে। থাইসন বলে, আমি আগেই বলেছিলাম আমরা মানুষের সাহায্য করব না, চলো আমাদের জমিতে ফিরে যাই। বাজারে পৌঁছে তারা দেখে ঠগেরা দোকানপাট ভাঙচুর করছে। যখন তারা কমসিং এর দোকানে আসে তখন ভাঙচুর শুরু করে এবং বলে, তোমার জিনিস গুছিয়ে বেরিয়ে যাও, কিন্তু কমসিং অস্বীকার করে, তার মাকে মেরে ফেলে। ঠিক তখন এঞ্জেলরা এসে সব ঠগকে তাড়িয়ে দেয়। থাইসন ঠগের নেতার কাছে গিয়ে বলে, এই জমি আমাদের। ঠগের নেতা তার লোকদের বলে, ওদের মেরে ফেলো, লড়াই শুরু করো।
থাইসন তার খুশিতে সবাইকে হারিয়ে দেয়। তারপর ঠগনেতাকে বলে তুমি কখনো বদলাবে না। ঠগনেতা বলে তুমি কি আমাকে চেনো? থাইসন বলে হ্যাঁ, আগের জন্মে তুমি ডাকাত ছিলে, আমি তোমাকে বদলাতে চেয়েছিলাম কিন্তু তুমি বদলাওনি। কমসিং এইসব দেখে থাইসনের দিকে তাকিয়ে থাকে। এরপর কমসিং বলে ঠিক আছে, যদি দুষ্ট আত্মারা আসে তবুও তুমি আমাদের আগের মতোই রক্ষা করতে পারবে। অন্য এঞ্জেলরা অনাথ আশ্রমে বাচ্চাদের সাহায্য করছিল। হঠাৎ মীর এক ভবিষ্যতের দৃশ্য দেখে যেখানে সব এঞ্জেল মারা যাচ্ছে। বয়সে স্বপ্ন থেকে জেগে ওঠে। কাংসিং জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু মীর কিছু বলে না। কাংসিং বলে এখানে এসে পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। ওদিকে ওকো বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে একটি পাথরের দিকে তাকিয়ে। মনে করে সামিন একসময় বলেছিল যদি আমরা 3টি পাথর একসাথে জোগাড় করতে পারি তবে তুমি হেতের শক্তি পাবে। এখন গল্প ফিরে যায় বহু বছর আগে। আমরা দেখি থাইসন আর মারুক একসাথে কোথাও যাচ্ছিল, তাদের সঙ্গে এক শিশু। থাইসন জিজ্ঞাসা করে এ কে? মারুক বলে এর নাম হেতে। ঈশ্বর তোমাদের 12 অ্যাঞ্জেলদের শক্তি মিলিয়ে একে সৃষ্টি করেছে, এই ভবিষ্যতে তোমার সঙ্গে মানুষদের রক্ষা করবে। কিন্তু থাইসন সন্দেহ ভরে বলে এ তো আমার মতো দেখাচ্ছে না। হেতে আর থাইসন একসঙ্গে দৌড়ায়, খেলে। তারপর দেখা যায় হেতে বড় হয়ে গেছে এবং থাইসনের কাছে ফিরে আসে। সে কোথাও যাওয়ার জন্য বলে। থাইসন তাকে বোঝায় কখনো কাউকে বলবে না আমরা এখানে কেন আছি, আমাদের কাজ কেবল মানুষদের সাহায্য করা। হেতে রাজি হয়ে যায়। এরপর দুজন মিলে দুষ্ট আত্মাদের সঙ্গে লড়াই শুরু করে। হেতেও থাইসনের মতো ঘুষি মেরে লড়ছিল। অন্য এঞ্জেলরাও এঞ্জেল ক্যাপিটালে পৌঁছায়। মালসুক পংসুককে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমার ফোন ধরলে না কেন? পংসাক বলে আমি মারুকের কাজ করছিলাম। সুবিডল মজা করে বলে ওই চোরদের খুঁজে বের করার কাজটাই। কংসাং হাসে এবং হ্যাঁ বলে। সবাই মিলে একসাথে খেতে বসে। সুবিডল সবার জন্য টাকা আনে, কিন্তু কাচি সবার কাছ থেকে সামান্য করে টাকা নিয়ে মানুষদের সাহায্যের জন্য রাখে। সে সবসময় এমনটা করে। পরের দেশে সামিন তার অতীতে ফিরে যায়। সে দেখে থাইসন হেতেকে মারছে। হেতে অদৃশ্য হয়ে যায়, মানে সে মারা গেছে। সামিনও আহত ছিল এবং পালাচ্ছিল, কিন্তু নিচে পড়ে যায়। হঠাৎ সে আকাশে কিছু দেখে অবাক হয়ে যায়। কি ছিল তা দেখানো হয় না। ঠিক তখনই ওক আসে এবং মজা করে বলে তুমি কোনোদিন হাসতে দেখেছো নিজেকে? যদি তুমি হাসতে তবে হয়তো ওই 3টা পাথর পেয়ে যেতাম। এখন থাইসন স্বপ্নে দেখে সে সেই জাদুকরী বৃত্তের কাছে পৌঁছেছে এবং চারপাশে ঝুলে থাকা ছবি দেখছে। ছবি থেকে দুষ্ট আত্মারা বেরিয়ে আসছে। ভয়ে সে ঘুম থেকে উঠে যায় এবং পাশে মারুককে দেখে। মারুক বলে এত নেশা ভালো নয়। তারপর সে থাইসনকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় ওভি ল্যাবে ঢুকে সবার উপর আক্রমণ করছে এবং পাথরগুলো নিয়ে যাচ্ছে। থাইসন রেগে বলে আমার ওকে তখনই মেরে ফেলা উচিত ছিল, এখানে এলো কিভাবে? মারুক বলে সামিনও সম্ভবত ওভির সাহায্যে করছে এবং তাকে জাগিয়েছে। আমাদের সবাইকে জানাতে হবে যাতে সবাই সতর্ক থাকে। এদিকে ওক আর সামিন মিলিয়ে ছাদে দাঁড়িয়ে নিজের শক্তি ব্যবহার করে বুঝে ফেলায় দ্বিতীয় পাথরটি একটি গ্যারেজে আছে। সকালে এক ব্যক্তি গ্যারেজে কাজ করছিল, সে পাথরটি হাতে তুলে নেয়। ঠিক তখনই পেছন থেকে দুষ্ট আত্মারা এসে পড়ে। ওংসাং এখন জঙ্গলে, সে দুষ্ট আত্মাকে খুঁজছে। এইবার তার মেশিন কাজ করতে শুরু করে এবং সিগন্যাল দেয়। অন্যদিকে মীর আর মালসুক প্রশিক্ষণ নিচ্ছিল। মীর ভুল করে নিজের শক্তি ব্যবহার করে ফেলে। মালসুক জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? মীর বলে হ্যাঁ আমি ঠিক আছি। তারপর বলে একটা কথা বুঝি না, গড কেন আমাদের শক্তি কেড়ে নিল আর তোমার তো শক্তি এখনো আছে? মালসুক জিজ্ঞেস করে এটা কি সেই ড্রাগন সোলের কারণে যা তোমার মধ্যে আছে? মীর বলে আমিও জানি না, আমি কনফিউজড। মালসুক বলে কোনো ব্যাপার না, চলো খাই। সে নিজের হাতে মীরকে খেতে দিতে চায় এবং বলে এখন থেকে আমরা একসাথে প্রশিক্ষণ নেব এবং খাওয়াও করব। কিন্তু মীর বলে আমার মনে হয় না সেটা সম্ভব, কারণ ইভিল স্পিরিটটা আবার ফিরে এসেছে। মালসুক বলে চিন্তা করো না, মারুক তার শক্তি দিয়ে তাদের জমিয়ে ফেলবে। মীর জবাব দেয় সে কিছুই পারবে না, সে তো শুধু একমাত্র মানুষ। মালসুক সরাসরি জিজ্ঞেস করে তুমি কি কেন ভীষণ দেখছো? মীর মিথ্যা বলে না, বলে দেয়। অন্যদিকে উল টনিকে এক বোতল ওষুধ দেয় যা শক্তি বাড়ায়, কিন্তু একটাই আছে। সন্ধ্যায় কাংজি সুবিডলকে জিজ্ঞাসা করে তুমি কি করছো আর এই তলোয়ার কার? সুবিডল বলে এটা মালসুকের জন্য, অনেকদিন ধরে বানাচ্ছি। কাংজি বলে আমাদের তলোয়ার কোথায়? তুমি কি মালসুককে পছন্দ করো? সুবিডল একেবারে অস্বীকার করে। এদিকে বাইরে থাইসন মীরকে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। সে তাকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি সাম্প্রতিক কালে কারোর সঙ্গে দেখা করেছো? মীর বলে না। থাইসন সত্যিটা জানায় ওক ফিরে এসেছে এবং ইভিল স্পিরিটটা তোমার জন্য এসেছে। মীর চমকে বলে আমার জন্য? তারা আমাকে কি চায়?
থাইসন বলে আমি জানি না, কিন্তু আমি আর মারুক বের করব, তুমি কেবল বাড়িতেই থাকবে। তারপর মারুক বাইরে সব এঞ্জেলদের নিয়ে একটি মিটিং করে এবং সবাইকে ওক এবং সামিন সম্পর্কে জানায়। ওংসাং দুষ্ট আত্মাদের ট্র্যাক করছিল, সে দেখে তারা টানেলের ভিতরে ঢুকছে, কিন্তু হঠাৎ সিগন্যাল হারিয়ে যায়। তার সন্দেহ হয় টানেলের ভিতরে নিশ্চয় একটা গোপন দরজা আছে। থাইসন একটি ছবি দেখছিল এবং অতীত মনে পড়ে যায়। সে ওককে মারতে যাচ্ছিল, কিন্তু মীর মাঝখানে এসে থামিয়ে দেয়। থাইসন বলে এর কারণেই এত এঞ্জেল মারা গেছে, একে মরতেই হবে। মীর তাকে থামাতে চেষ্টা করে, নিজের শক্তি ব্যবহার করে, কিন্তু কোনো কাজ হয় না। থাইসন ওর সামনে দাঁড়িয়ে বলে আজ তুমি মরবে। ওক জবাব দেয় তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছ, এখন আমার হারানোর কিছুই নেই। ঠিক তখন মারুক ও ওংসাং এসে যায়। ওংসাং জানায় ইভিল স্পিরিটটা টানেলে আছে। ওই সময় ওক আর সামিন পাথরগুলো একত্রিত করছিল। সামিন বলে শেষ পাথরটা খুঁজে বের করো, তারপর মীরের ড্রাগন সোল নিয়ে নাও, তাহলে তোমার হেতের ব্ল্যাক পাওয়ার পেয়ে যাবে। ওক বলে কিন্তু একটা সমস্যা আছে, মীরের পাশে তো থাইসন থাকে। সামিন বলে চিন্তা করো না, ওর আর কোনো শক্তি নেই, আর এখন ও অসুস্থ ও দুর্বল। অন্য এঞ্জেলরা টনিকে জিজ্ঞাসা করে চিফ কোথায়। টনি বলে আমি জানি না, আসলে চিফ অর্থাৎ থাইসন আর মারুক টানেলের দিকে যাচ্ছিল। থাইসন মারুককে বলে সবসময় আমার পেছনে থাকবে, আমি চাই না তোমার কিছু হোক। এদিকে গংসাং দোকানে ম্যানবেকের সঙ্গে দেখা করে বলছিল, ঠিক তখনই ইভিল স্পিরিটটা এসে যায়। মারুকের লকেট জ্বলে উঠে, এঞ্জেলদের কল আসে, সিগন্যাল গংসাংয়ের দোকানের কাছে। থাইসন গাড়ি নিয়ে সেখানে যায়। ইভিল স্পিরিটরা গংসাংকে মারতে যাচ্ছিল, কিন্তু ম্যানবক মাঝখানে এসে বলে পালিয়ে যাও। স্পিরিটটা তার গলা চেপে ধরে ফেলে দেয়। গংসাং পালিয়ে সাবওয়ের বাথরুমে লুকিয়ে পড়ে। থাইসন ম্যানবককে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? গংসাং কোথায়? ম্যানবক বলে সে সাবওয়েতে গেছে। থাইসন সেখানে পৌঁছে স্পিরিটদের সঙ্গে লড়াই করে। ঠিক তখন গংসাং ফোন ধরতে পারে না, কারণ স্পিরিটটা একদম কাছে। ঠিক সময় থাইসন এসে তাকে বাঁচায় এবং মারুককে বলে ওকে বাইরে নিয়ে যাও। মারুক গংসাংকে নিয়ে যায়, কিন্তু পথে আবার স্পিরিটরা ঘিরে ফেলে। ঠিক সময়ে অন্য এঞ্জেলরা এসে পৌঁছায়। মালসুক বলে আমরা আছি, আমরা সামলে নেব, তুমি যাও। সবাই মিলে লড়াই শুরু করে, কিন্তু এক স্পিরিট খুব শক্তিশালী, সে সবাইকে ছুঁড়ে ফেলে দেয়। অন্য হিরোরা গংসাংকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু স্পিরিটটা আবার ঘিরে ফেলে। এদিকে সামিন আর তার লোকজন নিয়ে এঞ্জেল ক্যাপিটালে পৌঁছে দরজা ভেঙে ঢুকে ভেতরে উল আর মীর দাঁড়িয়েছিল। এটা আসলে সামিনের পরিকল্পনা ছিল, অন্য এঞ্জেলদের বাইরে পাঠিয়ে মীরকে কিডন্যাপ করা। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি উল সেই ওষুধ তৈরি করেছিল যেটা সে টনিকে দিয়েছিল। অ্যাঞ্জেল পরিবারের সব নারী পিকনিক করতে গিয়েছিল। মীর উলকে ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, কারণ সেই ঔষধ মীরের অনুরোধে বানানো হয়েছিল। উল ওষুধটা দিতে চায়, কিন্তু মীর বলে এটা আমার নয়, টনির জন্য রাখা, একদিন ওর দরকার হবে। ঠিক তখনই তার ভীষণ মনে পড়ে যেখানে সব এঞ্জেল দুষ্ট শক্তির কাছে হেরে যাচ্ছিল, বর্তমান সব এঞ্জেল আটকে গেছে। মালসুক আর টনি লিডারের কাছে হেরে যাচ্ছিল। তখন টনি সেই ওষুধ খায়। ওষুধের প্রভাবে তার চোখ লাল হয়, নাক দিয়ে ধোঁয়া বের হয়, সেই শক্তিশালী বোধ করে। এখন তার শক্তি লিডারের সমান। দুইজনেই লড়াই শুরু করে। দুষ্ট শক্তিরা চারদিক থেকে সবাইকে ঘিরে ফেলে। গংসাং অসুস্থ হয়ে পড়ে, মারুক তাকে ধরে রাখে, আর বাকিরা লড়াই করে জিতে যায়। কিন্তু স্পিরিটটা আবার উঠে দাঁড়ায় এবং যুদ্ধ পুনরায় শুরু হয়। এবার দুষ্ট শক্তিরা প্রাধান্য পায়। অন্যদিকে থাইসনের বিল্ডিংয়ে সামিন আর তার লোকেরা মীর আর উলের উপর হামলা চালায়। উল তীর ছোড়ে, কিন্তু সামিন তার কালো শক্তি দিয়ে এক ঘুষিতে উলকে অচেতন করে দেয় এবং মীরকেও বেহুশ করে ফেলে। এই এক ডেমন কাংজিংকে আক্রমণ করছিল, ঠিক তখন থাইসন এসে তাকে মেরে ফেলে। ওংসাং আর সুবিডল মিলে অন্যদেরও হারিয়ে দেয়। টনি লিডারের সঙ্গে লড়ছিল। মালসুক শেষ আঘাত করে লিডারকে পরাজিত করে। তারা আহত কংসাংকে নিয়ে বিল্ডিংয়ে ফিরে আসে, যেখানে উল অচেতন ছিল আর মীরকে সামিন নিয়ে গেছে। সবাই বুঝতে পারে এটা ছিল সামিনের ফাঁদ। থাইসন অসুস্থ হয়ে পড়ে। এক ডেমন তার হাতের আঁচড় দিয়েছিল, যার বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছে। ঔষধের প্রতিকার নেই, সে মারা যেতে পারে। থাইসন খুব চিন্তিত। সে বলে আমি এখনই মীরকে বাঁচাতে যাব, আমি জানি সে কোথায় আছে। কিন্তু মারুক তাকে থামায়, আমাদের আবেগ নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, না হলে মীরের জীবন বিপদে পড়বে। যত তাড়াতাড়ি সম্ভব আমি সমাধান করব। ওংসাং বলে আমরা যদি হেলমাউন্ট খুঁড়ে ফেলি, তাহলে আমরা আবার আমাদের শক্তি ফিরে পাবো। ওংসাং বাঁচবে আর মীরকেও উদ্ধার করব। মারুক বলে সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে, না,
তাতে দুষ্ট শক্তিরাও ফিরে আসবে আর পৃথিবীতে আবার ধ্বংস নেমে আসবে। কিছু না বলে মারুক গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওং সাং সেটা দেখে ফেলে। অন্যদিকে এক জাদুঘরে ওক সেই সৌর পাথরটা খুঁজে পায় এবং সামিনের আস্তানায় যায়। সেখানে তার মাথা ব্যথা করে, যেমনটা সবসময় হয় যখন মীর তার কাছাকাছি থাকে। মীরকেও সেখানে বন্দি করে রাখা হয়েছে। ওক তাকে দেখে মনে হয় সে যেন আগেই চেনে, কারণ অতীতে তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু এখন সব ভুলে গেছে। মীরের এক স্বপ্নে সেটা প্রকাশ পায়। সে ভয়ে জেগে ওঠে। তাকে এমন এক কক্ষে রাখা হয়েছে যেখানে লোহার শিকের পাশাপাশি একটি জাদুকরী ব্যারিয়ার ছিল, যাতে সে পালাতে না পারে। সামিন এসে জাদু করে তাকে আবার বেহুশ করে দেয়। তারপর তাকে রিচুয়াল টেবিলে শুয়ে ও তৃতীয় পাথরটি বসায় এবং নিজের ডানা মেলে অনুষ্ঠান শুরু করে। পাথরগুলো বাতাসে ভেসে একত্রিত হয়। মীরের শরীর থেকে ড্রাগন সোলের শক্তি বেরিয়ে এসে পাথরগুলোর সঙ্গে মিশে যায়। সামিন নিজের হাতে আঘাত করে রক্ত বের করে পানিতে ফেলে। সেখানে থেকে কালো শক্তি বেরিয়ে এসে ওকের দিকে এগিয়ে যায়। অন্যদিকে সব এঞ্জেলরা মারুকের সঙ্গে গিয়ে মীরকে উদ্ধার করতে চায়, কিন্তু জানতে পারে মারুক অনেক আগেই চলে গেছে। ধারণা হয় সে পুলিশ স্টেশনে গেছে, কিন্তু টনি বলে সে তো অনেক আগেই চাকরি ছেড়েছে। তখন বুঝতে পারে সে টানেলের দিকে গেছে। থাইসনকে জানিয়ে সবাই সেখানে যায়। মারুক টানেলে পৌঁছে তার ছুরি ব্যবহার করে দেয়ালে কিছু একটি চিহ্ন বেউছে। এটাই পোর্টালের দরজা। দুহাত দিয়ে দেয়ালে চাপ দিয়ে সে তার সমস্ত শক্তি ব্যবহার করে। রক্ত মুখ থেকে বেরোয়, কিন্তু পোর্টাল খুলে যায়। এদিকে সামিন সেই পাথরগুলো পেতে চায়। অনুষ্ঠান শেষ হতে না হতেই ওকের হাতে মীরের স্মৃতি ফিরে আসে। তার হাত থেকে পাথর পড়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। সামিন পাথর তুলে নেয় এবং নিজের বুকে রাখে। হেতের শক্তি তার মধ্যে প্রবেশ করে। তার মুখের দাগ মিলিয়ে যায়, তার চেহারা বদলে যায়। সে শক্তি দিয়ে বাতাসে তলোয়ার তৈরি করে। মারুক সবকিছু দেখে বলে, তুমি এত বছর বেঁচে রইলে কিভাবে? সামিন হাসে, তুমি মানুষ হয়ে এসব বলছো? মারুক বলে, আমি সাধারণ মানুষ নই, ঈশ্বরের হাতে বেছে নেওয়া মানুষ আমি। ঠিক তখনই সামিনের এক দাস মারুককে আক্রমণ করতে বসে, কিন্তু মারুক তার ছড়ি দিয়ে তাকে বাতাসে মিলিয়ে দেয়। বলে, বড়দের কথায় ছোটদের বাধা দেওয়া উচিত না। এখন বাকি দাসেরা ঘিরে ফেলে। মারুক বলে, তোমাদের মরার আগে আমার ছড়ির 3টি গুণ জানিয়ে দেই। প্রথমত, এটি কাউকে বাতাসে মিলিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, এটি আমাকে নিজের নকল তৈরি করতে পারে। আর তৃতীয়টি, ওইটা তো সারপ্রাইজ। তারপর মারুক তার ক্লোনরা সব দুষ্ট আত্মার সঙ্গে লড়াই শুরু করে। সে আনন্দ পাচ্ছিল। সামিন অবাক হয়ে যায়। সে হেতের শক্তি ব্যবহার করে এক বিশাল ব্লেড মারুকের বুক ভেদ করে ফেলে। সব এত দ্রুত হয় যে মারুকও বুঝতে পারে না। ঠিক তখন ওক জেগে ওঠে এবং মীরের সঙ্গে তার পুরনো মুহূর্ত মনে পড়ে। অতীতে দেখা যায় ওক খুব আহত ছিল। মীর তাকে থাইসনের হাত থেকে রক্ষা করতে চেয়েছিল। থাইসন মীরকে অজ্ঞান করে ওককে মারতে যাচ্ছিল। তখন মারুক আসে। সে মীরের ওকের সঙ্গে সব স্মৃতি মুছে দেয় এবং থাইসনকে বলে, ওকে নিয়ে যাও, আমি ওককে সামলাবো। মীর চলে গেলে ওক ভেঙে পড়ে, তার শাস্তি হয়। তারও মীর সম্পর্কিত সব স্মৃতি মুছে ফেলা হয় এবং তাকে পাহাড়ে বন্দি রাখা হয়, যাতে সে না পুরোপুরি বেঁচে থাকে না পুরোপুরি মরে। এটাই ছিল তার শাস্তি। 1000 বছর আগের দৃশ্য। সারা পৃথিবী দুষ্ট শক্তির দখলে ছিল। মীর আর কাঞ্জি সেই শক্তির সিগন্যাল পায়। তারা আলাদা হয়ে খুঁজতে দেয়। ওদিকে ওক নিজের শক্তি ব্যবহার করে সেই দুষ্ট শক্তিকে মেরে ফেলে। মীরের সিগন্যাল হারিয়ে যায়। সে বুঝতে পারে না কি হয়েছে। মীর বলে, আগে দুষ্ট শক্তি কেবল রাতে বেরোতো, এখন তো দিনে যে কোনো সময়। কাঞ্জি বলে, চলো ফিরে যাই। কিন্তু মীর বলে, না, আমাকে ওকের সঙ্গে দেখা করতে হবে। কাঞ্জি সতর্ক করে বলে, সব অ্যাঞ্জেলি তোমার এই সম্পর্কের বিরোধী। যদি মারুক বা থাইসন জানে তাহলে বড় বিপদ হবে। নিয়ম ভেঙো না। আজই ওকের সঙ্গে দেখা করে এই সম্পর্ক শেষ করো। কিন্তু মীর সম্পর্ক ভাঙতে চায় না। কাঞ্জি তাকে মনে করায় ওক একজন মানুষ, তাকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। বর্তমানে ফিরে আসি। সামিন মারুককে আঘাত করে। ওদিকে ওকের মনে পড়ে যায় মীরের সঙ্গে তার সম্পর্ক। সামিন হেতের শক্তি নিজের মধ্যে নেয়। এটা বুঝে ওক আক্রমণ করে। মারুক আহত অবস্থায় পড়ে থাকে। ওক সিদ্ধান্ত নিতে পারে না তাকে কার আগে মারবে। ঠিক তখন সামিন তলোয়ার দিয়ে ওকের উপর আক্রমণ করে। ওক বাতাস থেকে নিজের তলোয়ার বের করে সামিনের সঙ্গে লড়াই শুরু করে। সামিন ওককে আঘাত করতে পারে না। ওক ডানায় আঘাত করে এবং তলোয়ার দিয়ে তাকে বিদ্ধ করে ফেলে। তারপর সে মীরকে জাগায়,
কিন্তু ওক তাকে থামায়, তার গলা চেপে ধরে বলে, তোমাকে সেই কষ্ট অনুভব করাবো যেটা তুমি আমাকে দিয়েছিলে, আমার স্মৃতি মুছে আমাকে বন্দি করেছিলে। মারুক বোঝানোর চেষ্টা করে ওটা গডের আদেশ ছিল। ঠিক তখন সামিন জাদু করে ওকের ওপর আক্রমণ করে, কিন্তু ওক তার ডানার শক্তিতে বেঁচে যায়। সে ভাবে সামিন মারা গেছে, কিন্তু সামিন এখনো বেঁচে আছে, কারণ তার কাছে হেতের শক্তি আছে যা তাকে পুনর্জীবিত করতে পারে। এটা বুঝে ওক মীরকে নিয়ে পালিয়ে যায়। সামিন নতুন দানব সৃষ্টি করে এবং তাদের নিয়ে পোর্টাল দিয়ে পৃথিবীতে নামে ধ্বংস ছড়াতে। ওংসাং আর থাইসন পথে ছিল। মারুক ফোনে সব জানায়, তার কণ্ঠ শুনে তারা হতবাক হয়ে যায়। সে থাইসনকে বলে, হেলমাউথ খোলো, কিন্তু সাবধান, সামিন এখন হেতের শক্তি পেয়েছে। এখন সে মীরের ড্রাগন সোলো চাইছে। যদি সেটা পায় তবে কেউই তাকে থামাতে পারবে না, এমনকি যদি অ্যাঞ্জেলদের পূর্ণ শক্তিও ফিরে আসে। সে বলে ড্রাগন সোল তার হাতে পড়ার আগে ওকে থামাতে হবে। তারপর বলে, ক্ষমা করো, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য এই ভার রেখে যাচ্ছি। কল কেটে যায়, মারুক মারা যায়। ওংসাং আর থাইসন সেখানে পৌঁছে তার লাশ দেখে ফেলে। সব এঞ্জেল একত্রিত হয়ে মারুকের অন্ত্যেষ্টি সম্পূর্ণ করে। থাইসন তার হাত তার ছুরির ওপর রাখে আর ছুরি জ্বলে উঠে অদৃশ্য হয়ে যায়। তারপর থাইসনের মনে পড়ে মারুকের কথা। যুদ্ধের পর নিজের 4 জন পরিবার হারিয়ে থাইসনের মনে মানুষের প্রতি ঘৃণা জন্মেছিল। সে বলেছিল, মানুষদের রক্ষার জন্য আমরা কেন নিজের জীবন দেব? তখন মারুক বলেছিল, এটাই আমাদের দায়িত্ব। এঞ্জেলদের কাজই হলো মানুষের জন্য আত্মত্যাগ। এই কথা মনে করে থাইসন সিদ্ধান্ত নেয় সে আবার আত্মত্যাগ করবে। সে হাতুড়ি নিয়ে বেসমেন্টে আসে। সেখানে হেলমাউন্ট আছে এবং বারবার আঘাত করে, রক্ত ঝরে পড়ে। সব অ্যাঞ্জেল অবাক হয়ে দেখে। অবশেষে হেলমাউন্ট খুলে যায়, সব অ্যাঞ্জেল তাদের শক্তি পায়, কিন্তু দুষ্ট শক্তিরাও মুক্ত হয়। কালো মেঘের মতো শহর ঢেকে ফেলে। থাইসন সবাইকে বলে, প্রস্তুত হও, আমাদের হাতে একমাত্র দিন আছে। মীরকে বাঁচাতে হবে এবং এই যুদ্ধ শেষ করতে হবে। দুষ্ট শক্তি আর দানবেরা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। নিউজে ঘোষণা হয়, সবাই ঘরে থাকুন। সামিন রাস্তায় নামে নিজের দানব বাহিনী নিয়ে। হেলমাউন্ট খুলতে সে সব দুষ্ট শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। তার কালো শক্তিতে অনেক মানুষ পজেসড হয়ে যায়, অর্থাৎ দানবে পরিণত হয়, আর তারা অন্য মানুষদের আক্রমণ করে জম্বির মতো। শহর জুড়ে বিশৃঙ্খলা, মানুষ জীবন বাঁচাতে পালাচ্ছে। এদিকে ওক মীরকে নিয়ে এক গহ্বরে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। উল নিজের শক্তি দিয়ে তাদের সেরে তোলে। সব এঞ্জেল প্রস্তুত হয় মীরকে খুঁজে পৃথিবীকে রক্ষা করতে। এখন গল্প ফিরে যায় 1000 বছর আগে। সব এঞ্জেল দুষ্ট শক্তির সঙ্গে লড়ছে। থাইসন হেতেকে মারতে যাচ্ছিল, কিন্তু পারছিল না, কারণ হেতে এমন একজন মানুষ ছিল যার দেহ তার নিয়ন্ত্রণে ছিল না, আর যার সঙ্গে সে অনেক সুন্দর সময় কাটিয়েছিল। সামিন তার কালো জাদু দিয়ে হেতের দেহ দখল করে নিয়েছিল, যেমন সে সাধারণ মানুষদের করেছিল। মারুক বলছিল হেতেকে মারার বাইরে আর কোনো উপায় নেই। থাইসন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মারুক বলে এটা ঈশ্বরের আদেশ। সে ছড়ি ব্যবহার করে হেতেকে মারতে যায়, কিন্তু হেতে এক শক্তিশালী যে সে জাদু ভেঙে উল্টে মারুককে আক্রমণ করে। ঠিক তখন 4 জন এঞ্জেল এসে মারুককে বাঁচায়, কিন্তু হেতে তাদের মেরে ফেলে। নিজের পরিবারকে মারতে দেখে থাইসন বাধ্য হয়ে হেতেকে মেরে ফেলে। তারপর হেলমাউন্ট বন্ধ করে দেয়, যার ফলে এঞ্জেলদের শক্তিও হারিয়ে যায়, দুষ্ট শক্তিও বন্ধ হয়ে যায়। এরপর বহু বছর আগের দৃশ্য, মীর ওকের জন্য অপেক্ষা করছে। ওক আসে, তারা সুন্দর সময় কাটায়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় ওক একজন সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর তাকে সোল স্টোন আর দুষ্ট শক্তি অনুভব করার ক্ষমতা দিয়েছেন। যখনই কোনো দুষ্ট শক্তি বেরোয় ওক তা অনুভব করে এবং এঞ্জেলদের জানায়। তারা গিয়ে লড়াই করে, কিন্তু এখন ওক বলে, আমি বুঝতে পারছি না, আজকাল দুষ্ট শক্তি অনুভব করতে পারছি না, মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে। সে আরও বলে, আমি ঈশ্বরের উপাসনা শুরু করেছি, আর মীরের কাছ থেকেই জানা যায় মারুকা একজন মানুষ। সে বহু বছর ধরে ঈশ্বরের উপাসনা করছে। এই কারণে ঈশ্বর তাকে প্রচুর শক্তি দিয়েছেন, যার সাহায্যে সে দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াইতে করতে পারে এবং এখন এঞ্জেলদের সঙ্গেও বসবাস করে। এখন ওকের মনোবাসনা হয় সেও মারুকের মতো ঈশ্বরের উপাসনা করবে।
আর শক্তি পেয়ে দুষ্ট শক্তির সঙ্গে লড়বে এবং এঞ্জেলদের সঙ্গে থাকবে, যাতে মীর আর ওকের একে অপর থেকে আলাদা থাকতে না হয়। কিন্তু মীর তাকে বোঝায় এত বছর ধরে ঈশ্বরের উপাসনা করা সহজ নয়, আর দুষ্ট শক্তির সঙ্গে লড়াই করাও সহজ নয়। কিন্তু ওক তার কথা শোনে না, তাদের মধ্যে তর্ক হয়। ওক জানতো এঞ্জেলরা তাদের সম্পর্ক মেনে নেবে না, কেউই তাদের ভালোবাসাকে সমর্থন করবে না। অন্যদিকে সামিন তার 4 জন অনুচরকে আদেশ দেয়, যেই চাঁদ উঠবে হেলমাউন্ট খুলবে, সবাইকে খবর দাও। এই সময় সামিন যার পূজা করত সেই তার সামনে উপস্থিত হয়। সে হলো ডার্কনেস সামিনের শরীরে প্রবেশ করে। ওদিকে ওকও বহু বছর ঈশ্বরের উপাসনা করতে করতে দুর্বল হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। ঠিক তখন ডার্কনেস সামিনের শরীরের ভেতর থেকে তার কাছে আসে। যেমন অ্যাঞ্জেলরা ঈশ্বরকে আলো বলে ডাকে, তেমনি সামিন পূজা করতে অন্ধকারে। ডার্কনেস বলে, ঈশ্বর তোমার প্রার্থনার উত্তর দেবে না, তারা তোমার মতো একজন মানুষকে শক্তি দেবে না। মীরের সঙ্গে থাকার একটাই উপায় আছে, আমি তোমাকে দেব অ্যাঞ্জেলদের থেকেও বেশি শক্তি, কিন্তু শর্ত হলো তুমি অ্যাঞ্জেলদের ত্যাগ করবে এবং কেবল আমার কথাই মানবে। তারপর ডার্কনেস নিজের হাত কেটে ওকের উপর কয়েক ফোঁটা রক্ত ফেলে, ফলে ওকের শরীরে ডার্কনেস প্রবেশ করে এবং সে শক্তি পেয়ে যায়। এরপর সামিন বলে, সব অ্যাঞ্জেল হেলমাউন্থের কাছে জমা হচ্ছে, আমি একা তাদের সামলাতে পারবো না, আমাকে তোমার সাহায্য দরকার। আর মীরের শরীরের ড্রাগন সোলও চাই। মীরের নাম শুনে ওক বলে, আমি কেন তোমার আদেশ মানব? সামিন বলে, এটা আমার নয়, ডার্কনেসের আদেশ। কিন্তু ওক তাতে ভয় পায় না, সে বলে, আমরা একই পক্ষে, কিন্তু তার মানে আমরা সমান নই। এই ছোট ছোট মন্ত্র পড়ে তুমি ভাবছো আমি তোমার নিচে? আমি তোমার কাছ থেকে আদেশ নেব না, তুমি আমার কাছ থেকে নেবে। সামিন রেগে যায়। ঠিক তখন কাংজি এসে বলে, তুমি ঈশ্বর, মীর আর আমাদের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো কেন? ওক বলে, আমি ঈশ্বরের বানানো নিয়মের বিরক্ত, আমি নিজের মতো জীবন কাটাতে চাই। কাংজি বোঝায়, এখনো দেরি হয়নি, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, আমার সঙ্গে চলো। কিন্তু ওক বলে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো, যিনি আমার প্রার্থনার উত্তর দেননি, আর তোমাদের সঙ্গে যাব যারা মানুষ আর অ্যাঞ্জেলদের আলাদা করে দেখে? এই নিয়মই আমার জীবনে নষ্ট করে দেয়। সামিন বলে, ওকে এখনই মেরে ফেলো। কাংজি নিজের অস্ত্র বের করে শেষবার অনুরোধ করে, কিন্তু ওক তার তলোয়ার গলায় রাখে এবং বলে, মীরের খাতিরে আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার নয়। কাংজি তখন মীরকে সব বলে দেয়। বর্তমানে ওক মীরের পাশে অচেতন ছিল। ওকের জ্ঞান ফিরল, কিন্তু মীর তখনও অচেতন। হঠাৎ ড্রাগন সোল উড়ে এসে মীরের শরীরে প্রবেশ করে। সে জেগে ওঠে এবং সবকিছু মনে পড়ে যায়। সে ওককে বলে, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলে? ওক বলে, আমি কাউকে ঠকাইনি এবং আর কিছু বোঝাতে চাই না। মীর চলে যায়। ওক তাকে অনুসরণ করতে চায়, কিন্তু পরে গিয়ে হাঁটতে পারে না। তখন বিশৃঙ্খলা শহরে মানুষকে খাচ্ছে। এক শিশু পালাচ্ছিল, মারুক এসে তাকে বাঁচায়। এঞ্জেলরা ভ্যানে চেপে মীরকে খুঁজতে বের হয়। পথে দেখে পজেস্ট মানুষরা একে অপরকে আক্রমণ করছে। থাইসন গাড়ি থামায়। কাংজি তার শক্তি দিয়ে দেখে এক বিল্ডিংয়ে অদ্ভুত কিছু আছে। সে থাইসনের সঙ্গে যায়, আর অন্য এঞ্জেলরা পজেস্ট মানুষদের সঙ্গে লড়াই করে। ওক নিজের শক্তি দিয়ে একজন পজেস্ট মানুষকে সুস্থ করে ফেলে। এতে বোঝা যায় পজেস্ট মানুষদের বাঁচানো সম্ভব। ওল সবাইকে নির্দেশ দেয়, কাউকে হত্যা করো না, তাকে বাঁচাতে পারো। কাংজি আর থাইসন এক জায়গায় পৌঁছে। ওটা ইয়ংসুর ঘর। সে আগে এক ডাকাত ছিল, পরে গ্যাং লিডার, এখন অপরাধী। সে তার প্রেমিকার সঙ্গে ছিল। ঠিক তখন পজেস্ট মানুষরা তাদের আক্রমণ করে এবং তার দেহরক্ষীরা লড়াই করে, কিন্তু তারা আবার জেগে ওঠে। ইয়ংসু তার প্রেমিকার হাত ধরে পালায়। থাইসন এসে তাদের বাঁচায় এবং কাংজির সিগন্যাল বন্ধ হয়ে যায়। সব এঞ্জেল ব্যস্ত লড়াইয়ে, আর সামিন তার লোকজন নিয়ে মীরের কাছে পৌঁছে যায়। মীর লড়াই করে, কিন্তু সামিনের শক্তির সামনে দীর্ঘ সময় টিকতে পারে না। সে মীরকে বেহুশ করে। থাইসনের বিল্ডিংয়ের বেসমেন্টে নিয়ে যায় এবং তার শরীর থেকে ড্রাগন সোল বের করতে থাকে। এঞ্জেলরা কাজ শেষ করে মীরকে খুঁজতে বের হয়। ওক তাদের ভ্যানের সামনে আসে। তারা ভাবে মীর তার কাছে। ওক বলে, মীর বিপদে আছে, সামিন তাকে নিয়ে হেলমাউন্থে গেছে ড্রাগন সোল বের করার জন্য। তোমরা একমাত্র পারবে হেলমাউন্থ আবার বন্ধ করতে। আমার ক্ষত সারতে একটু সময় লাগবে, তোমরা শুধু সেই সময়টা দাও। ওক তার আগের ভুলের ক্ষতিপূরণ দিতে চায়। অন্যদিকে সামিন তার শক্তি ব্যবহার করে মীরের শরীরের থেকে ড্রাগন সোল নিয়ে নেয় আর শক্তিশালী হয়ে ওঠে। সে 4 মৃত এঞ্জেলের একটি কফিন ছুঁড়ে তাকে জীবিত করে, কিন্তু এখন তারা পজেস্ট। সব এঞ্জেল থাইসনের বিল্ডিংয়ে পৌঁছে যায়, দেখে তাদের
পুরনো সঙ্গীরা দুষ্ট শক্তি নিয়ন্ত্রণে দাঁড়িয়ে আছে। তারা জানতো এটা সামিনের ফাঁদ, কিন্তু যুদ্ধ এড়ানো সম্ভব নয়। তাদের আঘাত করতে চায় না, তবুও থামতেই হবে। সবাই লড়াই শুরু করে। বাইরে ওক নিজের ক্ষত সারাচ্ছে, থাইসনকে বেসমেন্টে পৌঁছাতে ওংসাং পথ তৈরি করে দিচ্ছে। থাইসন নিচে নেমে সামিনের লোকদের মেরে ফেলে। সামিন বলে, আমার সঙ্গে যোগ দে দাও, আমি তোমাকে আরো শক্তি দেব। থাইসন জবাবে তার আরেকজন লোককে মেরে ফেলে। রেগে গিয়ে সামিন আরো দানব সৃষ্টি হয়, তারা থাইসনকে ঘিরে ফেলে। এখন আমরা শুনতে পাই ঈশ্বর 12 অ্যাঞ্জেলকে পাঠিয়েছিলেন শান্তি রক্ষার জন্য, কিন্তু অন্ধকারও তাদের পিছু নিয়েছিল। ডার্কনেস তার শক্তি দিয়ে মানুষদের দুষ্ট আত্মায় পরিণত করেছিল। এঞ্জেলরা লড়েছিল, কিন্তু ডার্কনেস সামিন, ওক আর শেষে হেতেকেও পজেস্ট করেছিল। এঞ্জেলরা হেতেকে পরাজিত করে হেলমাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছিল। এখন শতাব্দী পর লড়াই আবার শুরু হলো। সামিনের শক্তি বাড়ায়, দুষ্ট শক্তিও বেড়ে গেল। থাইসন লড়তে লড়তে অজ্ঞান হয়ে পড়ে। মির তার ভীষণে এই দৃশ্য আগেই দেখেছিল। উপরে এঞ্জেলরা পজেস্ট 4 এঞ্জেলের সঙ্গে যুদ্ধ করছে। বাইরে দানবেরা বিল্ডিং ঘিরে ফেলেছে। ওকের ক্ষত সারতেই সে বেসমেন্টে পৌঁছে যায়। সামিন মিরের দিকে এগোতেই ওক এসে তাকে দেয়ালে আছড়ে ফেলে। সে তার ডানা দিয়ে দানবের মতো করে। সামিন বলে, আমাকে থামানো অসম্ভব, আমার কাছে হেতের শক্তি আর ড্রাগন সোল। এখন আমি পুরো পৃথিবীকে দুষ্ট শক্তিতে পরিণত করব। সে বলে, যদি মিরি তোমার উদ্দেশ্য হয় তবে এই পৃথিবীতে তোমার জায়গা নেই। সে ওকে আঘাত করে ফেলে দেয়। সামিন মিরকে পজেস্ট করতে থাকে। ওদিকে মালসু, কাংজি, ওল আর ওংসাং মিলে 4 পজেস্ট এঞ্জেলের সঙ্গে যুদ্ধ করে এবং একে একে তাদের পরাজিত করে। বেসমেন্টে সামিন যখন মিরকে পজেস্ট করতে যাচ্ছিল, ঠিক তখনই থাইসন এসে জাদু থামিয়ে দেয়। সামিন থাইসনকে মারতে আসে, কারণ যতক্ষণ সে বেঁচে আছে মিরকে পজেস্ট করা সম্ভব নয়। মির জ্ঞান ফেরে, কিন্তু ড্রাগন সোল না থাকায় সে নড়তে পারে না। সামিন তলোয়ার তুলে আঘাত করে, কিন্তু ঠিক তখনই ওক এসে পড়ে আর আঘাত পায়। সামিন তার তলোয়ার ওকের বুক ভেদ করে তার ডানা উপড়ে ফেলে দেয়। ওকের মুখ থেকে শেষ শব্দ মির। সে মারা যায়। মির চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। ওকের মৃত্যুতে থাইসন রেগে যায়। সে উঠে সামিনকে ঘুষি মারে। সামিন দেখে তার শক্তি ক্রমে বাড়ছে। থাইসনের হাত নীল আগুন জ্বলছে, যেমনটা ঘটেছিল যখন সে হেতেকে মেরেছিল। সে এক ঘুষিতে সামিনকে উড়িয়ে দেয়। সামিন পড়ে যায় এবং নিজের কালো শক্তির সঙ্গে ধোঁয়ায় পরিণত হয়, ছাই হয়ে যায়। পেছন থেকে ড্রাগন সোল ফিরে এসে মিরের শরীরে প্রবেশ করে। সে ওকের মাথা কোলে রেখে কাঁদে। সব অ্যাঞ্জেল বেসমেন্টে আসে। তারা আবার হেলমাউন্ট বন্ধ করে। এবারও যেমন আগে, দুষ্ট শক্তি, এঞ্জেলদের শক্তি উভয়ই হেরে যায়। কালো মেঘ সরে যায়, শহর স্বাভাবিক হয়। সব পজেস্ট মানুষ মুক্ত হয়। তারা কিছুই মনে রাখে না। সবচেয়ে বড় সুখের খবর, সেই 4 মৃত অ্যাঞ্জেল যাদের সামিন পজেস্ট করেছিল তারা আবার জীবিত হয়। তারা যেন দীর্ঘ নিদ্রা থেকে জেগে উঠেছে। শরীরের যন্ত্রণা, তবু সবাই হাসছিল। নিউজে ঘোষণা হয়, আকাশ পরিষ্কার, সব স্বাভাবিক। একজন মানুষ অনাথালয়ের দরজায় টাকার ব্যাগ রেখে যায়। সে ছিল থাইসন। সব অ্যাঞ্জেল আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। 4 জন নবজাগরিত অ্যাঞ্জেল নতুন পৃথিবীর প্রযুক্তিতে দেখে অবাক হয়। অন্যরা তাদের সাহায্য করে সব বোঝাতে। কাংজি তাদের শপিংয়ে নিয়ে যায়। ছোট পোশাক দেখে তারা বলে, এত ছোট পোশাক কেউ পরে নাকি? কাংজি হেসে ফেলে। ওংসাং পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সে বুঝেছিল চিফ হওয়া তার নিয়তি নয়। সে এখন মারুকের পথে হেঁটে ডিটেকটিভ হবে। থাইসন সব 12 এঞ্জেলদের জন্য 12টি স্মার্টফোন কিনে তাদের গংসাং ও ম্যানবেকের নতুন রেস্টুরেন্টে ডিনারের আমন্ত্রণ জানায়। সবাই আনন্দ পায়, আনন্দে খেতে থাকে। গংসাং তার নাতিকে পরিচয় করায়। ঠিক তখন মীরের মনে পড়ে ওকের কথা। সে যায় সেই জায়গায় যেখানে ও বন্দি ছিল। হঠাৎ তার পেছনে এক কালো ছায়া এসে দাঁড়ায়। অন্যদিকে থাইসন এসে ছায়াকে দেখে লড়াইয়ের প্রস্তুতি নেয়। তার চোখে দেখা যায় এটা ডার্কনেস। সে এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। থাইসনের বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়। মাটিতে একটি এঞ্জেল লকেট জ্বলজ্বল করছে, মানে দুষ্ট শক্তি আবার ফিরে এসেছে। ডার্কনেস নিচে বেসমেন্টে নামে, যেখানে ওকের মৃতদেহ রাখা ছিল। ওকের হৃদয় জ্বলতে শুরু করে, মানে সে আবার জীবিত হয়ে উঠেছে। এবং এভাবেই সিজন 2 এর ইঙ্গিত দিয়ে এই সিরিজ এখানে শেষ হয়।
তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই সিরিজটা কমেন্টে জানাও, ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।